জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ ফের তৃণমূলে এলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দীনেশ বাজাজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বছর খানেকের মধ্যেই তার সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। এবার মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচনের আগে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে রবিবার এক ঘরোয়া বৈঠকে সামিল হয়ে দীনেশ বাজাজ নিজেই জানালেন ঘরে ফিরে এলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক কুণাল ঘোষ এবং চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ রাউত। কুণালের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ক্রমেই দীনেশ বাজাজ উপনির্বাচনে মানিকতলায় জয়ের জন্য তৃণমূলকে সাহায্য করতেই ফের যোগ দিয়েছেন দলে। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একটি কোর কমিটি করে দিয়েছেন এবং সকলকে নিয়ে আমাদের প্রার্থী শক্তি পাণ্ডের সমর্থনে যে কাজকর্ম চলছে, চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ রাউত রয়েছে। দীনেশ বাজাজ তৃণমূল পরিবারের পুরনো সদস্য ছিলেন, তো তিনিও মানিকতলার বাই ইলেকশন থেকে আবার নতুন করে পুরোদস্তুর সক্রিয়তা সেটা দেখা যাচ্ছে। এই ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যা বার্তা পেয়েছি তাতে দীনেশবাবু তার পুরো অভিজ্ঞতা দিয়ে, তার যোগাযোগ দিয়ে মানিকতলা এলাকায় আমাদের সাহায্য করতে প্রস্তুত। কিন্তু উনি তো বিজেপিতে ছিলেন, মানে অরিজিনালি তো তৃণমূল কংগ্রেসের ঘরের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত। এবার কোন কারণে সাময়িক কোনো কটা দিনের কোনো বিভ্রান্তি ছিল, আমরা তার মধ্যে ঢুকতে চাই না। মানিকতলা বাই ইলেকশন এবং সেখানে দীনেশ বাজাজ আমাদের পুরোদস্তুর হেল্প করছেন। আমি তৃণমূল ছেড়েছিলাম মাঝখানে, কদিনের জন্য বিজেপিতে গিয়েছিলাম। সে অনেকগুলো কারণ আছে তার পিছনে, সে গিয়ে কিন্তু আজকে বাড়ি ফেরা হলো। আর আমি নেত্রীর কাছে অনুমোদন চেয়েছিলাম, উনি অনুমোদিত করেছেন। আর কুণাল দাকে দায়িত্ব দিয়েছেন আমাকে নিয়ে মানিকতলায় যতটা আমার থেকে হতে পারবে নিশ্চয়ই আমরা পুরো সশরীরে ঝেপে যাচ্ছি, পুরো টিম নিয়ে, যাতে আমরা একটা ভালো সুফল করে রেখে দিতে পারি যে না, পুরো সবাই আমরা একসঙ্গে আছি, এক পরিবার আছি। দীনেশ আমাদের খুব পুরনো সহকর্মী এবং আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করে, বিধানসভা এমএলএও ছিল। তো দলের নেতৃত্ব আমাদের কুণাল ঘোষের সাথে তাকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের যেহেতু কনভেনার কুণাল আমাদের, তার সাথে নেতৃত্বে এই কাজটা করতে বলা হয়েছে। ওনাকে বলা দিয়েছে, উনি আমাদের সাহায্য করার জন্য বা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তা আজকে আমাদের নিজেদের আলোচনা ছিল, কোর কমিটির এই বাড়ি আমার বাড়িতেই হয়েছিল, সবাই মিলে আলোচনা করবো। সেখানে কুণাল এসছেন, তো দীনেশ বাজাজ এসছেন। আমরা পরামর্শ করছিলাম যে ওনাকে কীভাবে কোথায় আমরা কাজে লাগাবো।